ভারতের লোকসভা নির্বাচনে দুই আসনেই এগিয়ে আছেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার কেরালার ওয়েনাদে এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে নির্বাচন করছেন তিনি। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী কেরালার ওয়েনাদে আসনে ৭১,৪৬৫ ভোট নিয়ে এগিয়ে আছেন রাহুল। অন্যদিকে সিপিআই প্রার্থী অ্যানি রাজা ২৬,৩১৪ ভোট নিয়ে দ্বিতীয় এবং বিজেপি প্রার্থী সুরেন্দ্রন ১৫,৯৩৩ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও এগিয়ে রয়েছেন রাহুল। এই আসনটি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে রাহুল ১১,০০০ ভোট নিয়ে বর্তমানে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এর আগে ২০১৯ সালের নির্বাচনে রাহুল রায়বেরেলির পাশের আসন আমেথিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন। এই আসনে জিতে তিনি ২০১৪ সাল থেকে লোকসভার সদস্য ছিলেন। তবে রাহুল এবার এই ইরানির বিরুদ্ধে লড়বেন কিনা ২০২৪ সালের ভোটের আগে সে প্রশ্ন কংগ্রেসের সামনে বড় হয়ে দেখা দেয়। এরপর তিনি আমেথির পরিবর্তে রায়বেরেলি থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। রাহুলের মা ও সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী রায়বেরেলির এমপি ছিলেন। গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় ১৯ এপ্রিল। সেই থেকে ১ জুন পর্যন্ত মোট ৭ দফায় ভারতের ৫৪৩ লোকসভার আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৫ কোটি ভারতীয় ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। মধ্যরাতের মধ্যে সম্পূর্ণ ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে। এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি বুথ ফেরত জরিপেও আবার মোদী সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।